নমস্কার দর্শক মণ্ডলী, শ্রী শ্রী পরম পূজ্যপাদ্য কার্তিক মহারাজের আশীর্বাদ এবং আমাদের প্রাপ্তি, গুরুদেব শ্রী কার্তিক মহারাজের দীর্ঘদিনের অক্লান্ত পরিশ্রম এবং সাধনা, ওনার ভক্তদের প্রতি ওনার যে নিঃস্বার্থ ভালোবাসা, আজকে ওনারই সুমিষ্ট ফল আস্বাদন করছি আমরা। আজকের যে ভিডিওটা আপনাদেরকে উপহার দেব, মহারাজের সেই আধ্যাত্মিক বাণী যা আমাদের জীবনের পথ চলাকে সহজ করে দিয়েছে। ওনার নির্দেশিত পথেই আজকে আমরা সাফল্যের মুখ দেখেছি। আমাদের জীবনে ওনার অবদান শুধু একজন গুরুর মতো নয়, বড় একজন পথ প্রদর্শকের মতো। আজকের যে ভিডিওটা আপনাদেরকে দেখাবো, অক্লান্ত পরিশ্রমের স্বীকৃতি। মহারাজ কিভাবে প্রতিকূলতার মাঝেও আমাদের মঙ্গলের জন্য কাজ করে গেছেন, ওনার বাণীর মাধ্যমে আমাদের অন্তরের প্রশস্তি লাভ। আমরা তার শিষ্যরা, ওনার অনুগামীরা তার প্রতি আমাদের গভীর শ্রদ্ধা নিবেদন করছি। আমরা অত্যন্ত আনন্দিত যে মহারাজের আশীর্বাদে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পেরেছি এবং লক্ষ্য অর্জন করতে পেরেছি। এই ভিডিওটি সেই আনন্দে এবং কৃতজ্ঞতার একটি বহিঃপ্রকাশ। আপনার অক্লান্ত পরিশ্রমের ফসল পেলাম আমরা। জয় গুরু। অবশ্যই পুরো ভিডিওটি দেখুন এবং শেয়ার করবেন। কর্তব্য আমার এই পথে, তাই পৃথিবীতে যতদিন একজন হিন্দু বেঁচে থাকবে, আমার ভগবান রামচন্দ্র, ভগবান রাম সীতার মূর্তি হৃদয়ে থাকবে। কোন আনন্দবাজার পত্রিকা, কোন শর্মিলা এটা ক্ষমতা নাই এটাকে নাশসাত করে দিতে পারে। ভগবান রামের সেই পুজো আজকে চতুর্দিকে আন্দোলন চলছে। সুতরাং ভগবান রামচন্দ্রের জীবন কাহিনী থেকে শিক্ষা নিয়ে আমরা শাস্ত্রে পরিণত হব। আমাদের শাস্ত্রে বলছেন ধর্ম, অর্থ, কাম, মোক্ষ চতুর প্রবৃত্তির কথা বলছেন। কেন ধর্ম, অর্থ, কাম, মোক্ষ? প্রথম হচ্ছে ধর্ম। ধর্মকে ধারণ করে, ধর্মকে পালন করে তাকে অর্থ সংগ্রহ করবেন। তাই রামকৃষ্ণ বলেছেন অর্থ হচ্ছেন কামিনী কাঞ্চন। তাই এই অর্থ যদি বেপরোয়া আসে আপনার কাছে, এই অর্থ নিয়ে যাবে আপনাকে কান ধরে ওই কামিনীর কাছে। তাই তো আমরা দেখতে পাবো আমাদের একজন এখান পশ্চিমবঙ্গের একজন মন্ত্রী, তিনি হাত জোর করে বলছেন জজ সাহেবের কাছে আমার শিক্ষা, আমার এই, আমি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে পড়েছি, আমার ব্রাহ্মণের ঘরের সন্তান, আমার ডিগ্রি এই, আমার কোয়ালিফিকেশন এই, আমি তিনটা দপ্তরের প্রধান, জজ সাহেব আমাকে দয়া করে জামিন দিন। এই শিক্ষার কি মূল্য আছে? এই নরেন্দ্রপুর শিক্ষার কি মূল্য আছে? এই শিক্ষার কি মূল্য আছে? কারণ আমাদের শাস্ত্র শিক্ষা দিয়েছে ধর্ম, তারপরে অর্থ। সুতরাং কাম এবং মোক্ষ সাধারণ দৃষ্টিতে আমাদের হওয়া উচিত ছিল ধর্মের পরে মোক্ষ। মানুষ ধর্ম করেন মুক্তি মোক্ষ লাভের জন্য। আমাদের মুনি ঋষিরা লেখাপড়া জানতেন না, তো তা তো অকাট মূর্খ। তাই তারা বললেন প্রথম ধর্ম। মন্দিরের জন্য আমাদের মুর্শিদাবাদ জেলায় একটা নতুন মৌলবী হয়েছেন, তিনি আবার বলছেন শ্রীমদ্ ভগবত গীতা মাঠে কেন পাঠ হবে? আরে মূর্খ, তুমি জানো না শ্রীমদ্ ভাগবত গীতা তো কুরুক্ষেত্রের মাঠেই তৈরি হয়েছিল। ওই রথের চাকার ঘরঘরানির মধ্য দিয়ে, অস্ত্রের ঝঞ্ঝানির মধ্য দিয়ে শ্রীমদ্ ভগবত গীতা। এটা শুধু ঠাকুর ঘরের লাল শালু কাপড় দিয়ে বেঁধে রাখার জন্য নয়, এর কোষাকুষির চন্দন দিতে দিতে, জল দিতে দিতে পাতাগুলো খসে গেল। পাতাগুলো একবার খুলে দেখলেন না শ্রীমদ্ ভগবত গীতায় কি আছে। আজকে যারা লাল ঝান্ডা নিয়ে বলছেন জিন্দাবাদ, মাছ ভাত, যারা আজকে বলছেন ইনকিলাব জিন্দাবাদ, বড় বড় ব্যাগ কাঁধে করে ঝুলিয়ে ঝুলিয়ে মিছিল করছেন, তাদের উদ্দেশ্যে বলি ভাই, দেশটা কখনো ইনকিলাব বলে হয়নি। দেশটা কখনো ওই মানুষ মতবাদের মধ্য দিয়ে স্বাধীন হয়নি। দেশটা স্বাধীন হয়েছিল, আমার মুখে ছিল বন্দে মাতরম, হৃদয় ছিল শ্রীমদ্ ভগবত গীতা। তাই তো ক্ষুদিরাম বলেছিল
হাসি হাসি করব ফাঁসি, দেখবে ভারতবাসী, একবার বিদায় দাও গো মা ঘুরে আসি। এই প্রেরণা শ্রীমৎ ভগবত গীতা। কানাইলাল দত্ত ঘুমাচ্ছেন নাক ডেকে, জিজ্ঞাসা করছেন তোমার কি প্রার্থনা? আজকে ফাঁসির আগে আসামিকে জিজ্ঞাসা করা হয় তোমার মনের যদি কোনো কামনা বাসনা থাকে বলো। তখন কানাইলাল দত্ত তিনি ধীর পদক্ষেপে এগিয়ে যাচ্ছেন, গিয়ে বলছেন আমাকে শ্রীমৎ ভগবত গীতা দিন। সেই ভগবত গীতাটা নিয়ে তিনি বলছেন প্রজ হাতি যদা কামান সর্বান পার্থ মনোগতান আত্মন্যেব আত্মনা তুষ্ট স্থিত তদুচ্যতে। বলে তিনি প্রণাম করছেন, নিজের দড়িটা গলায় টেনে নিয়ে ফাঁসি কাষ্ঠ চুম্বন করেছিলেন। আজকে হরিপদানন্দ স্বামীজি বলছেন আজকে বাংলা মায়ের দামার সন্তানরা আজকে হাসতে হাসতে ফাঁসি কাষ্ঠ চুম্বন করেছিলেন। বুকের তারা আত্ম ঝলকে ঝলকে দিয়ে বলেছিলেন ওই ব্রিটিশকে দেখা ভয়, ও ভয়ে কম্পিত নয় আমার হৃদয়। এহেন বাঙালির কথা শুনতে শুনতে আমি চিন্তা করছিলাম বাংলার এই দুর্গতি, বাঙালি হিন্দুর এই দুর্দিনে আমরা কি শিক্ষা লাভ করব। আজকে ইসকন তার প্রতিষ্ঠাতা বাঙালি, ভারত সেবাশ্রম সংঘ তারও প্রতিষ্ঠাতা বাঙালি। স্বাধীনতার আন্দোলনে বাঙালির অবদান, স্বাধীনতার মুক্তিমন্ত্রের স্রষ্টা বন্দে মাতরম বাঙালি ঋষি বঙ্কিমচন্দ্র। এই বাংলার দুর্দিন কেন? বাংলার দুর্দিনের মূলে আমাদের বাপ ঠাকুরদাদের পাপ। এই বাঙালির বিশ্বাসঘাতকতার ইতিহাস। আজকে যখন ওই নরেন্দ্র গোসাই রাইটার্স বিল্ডিং এর অলিন্দে বিনয় বাদল দীনেশ লড়াই করছেন, নরেন গোসাই ধরিয়ে দিচ্ছেন। বুড়িবালামের নদীর তীরে যুদ্ধ জাহাজ ধরিয়ে দিচ্ছেন একজন গ্রামের বাঙালি মা। মাস্টারদা সূর্য সেন তাকে ধরিয়ে দিচ্ছেন বাঙালি। ক্ষুদিরাম বোস তাকে ধরিয়ে দিচ্ছেন আরেকজন বাঙালি। এই বাংলার শ্রেষ্ঠ দুজন মহাপুরুষ, তার আমরা জন্মদিন জানলাম, মৃত্যু রহস্য আজও জানি না। যে নেতাজি সুভাষচন্দ্রের কথা বলছিলেন, এই নেতাজি সুভাষচন্দ্র এলগিন রোড থেকে বেরিয়ে নেমে এসেছিলেন, আবার ফিরে গেলেন। দেহরক্ষী জিজ্ঞাসা করছেন এইরকম চরম বিপদে তুমি আবার নেমে গেলেন কেন? বললেন আমার সর্বক্ষণে জপের মালা আর আমার মা চণ্ডিকার মূর্তিটা আমি ছেড়ে এসেছিলাম। এই নেতাজি যখন রেঙ্গুনে পম্পিং হচ্ছে, আজাদ হিন্দ বাহিনীর এক একজন করে মারা যাচ্ছেন, একটি ছেলের দেহ থেকে সমস্ত রক্ত বেরিয়ে যাচ্ছে, তাকে নিয়ে যাবেন। আর সেই সময় তিনি বলছেন আমাদের নেতাজি বলেছেন তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। এ নেতাজি তিনি যখন সেই ভগ্ন মন্দিরে মা চণ্ডীর ধ্যান করছেন, তিনি ধ্যান করছেন প্রপন্নার্তি হরে প্রসীদ প্রসীদ মাত জগত কিলস্য প্রসীদ বিশ্বেশ্বরী পাহি বিশ্বম ত্বামীশ্বরী দেবী চরাচরস্য। প্রার্থনা করছেন এহেন নেতাজিকে। আমার বাংলার বাঙালিরা গাধার টুপি পরিয়ে আজকে রাস্তায় রাস্তায় মিছিল করেছিলাম। পাপ তো বাপকে ছাড়বে না, তার এখনো জন্মদিন আমরা জানলাম, মৃত্যু রহস্য আজও জানলাম না। আজকে শ্যামাপ্রসাদ মুখার্জি, অনির্বাণ না ফনির্বাণ, সেই দিন টিভিতে এমন ভাবে শ্যামাপ্রসাদ মুখার্জিকে গালাগালি করছেন। আজকে সেখানে বসেছিলেন তথাগত রায়, সেখানে বসেছিলেন দেবজিৎ বাবু। আমি তাদেরকে ফোন করে বললাম আপনারা কেন সিংহের মতো গর্জে উঠতে
সেই শয়তানটা যে বলছে আজকে যে নেতাজির জন্য, আজকে ঔরঙ্গাবাদে যে শ্যামাপ্রসাদ মুখার্জির জন্য আজকে আমাদের মন্দির, আজকে মঠ মিশন, আজকে ভাগবত পাঠ কীর্তন, আজকে যে শ্যামাপ্রসাদ মুখার্জির জন্য আমরা পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে আমরা বলছি আমরা হিন্দু, বলেছিলেন ইউ ডিভাইডেড ইন ইন্ডিয়া, আই ডিভাইড পাকিস্তান, বলেছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি। আজকে বড় দুঃখ, সেই শ্যামাপ্রসাদ মুখার্জি এক বিধান, এক মিশন, এক প্রধানের বার্তা নিয়ে গিয়েছিলেন কাশ্মীর, আর সেখানে কিভাবে মৃত্যু হয়েছে আজও আমরা জানতে পারলাম না। এই শ্যামাপ্রসাদ মুখার্জির মৃত্যুর রহস্য ওই গান্ধীজিকে মেরেছিল নাথুরাম গডসে। আপনারা আজ থেকে আবার তাকে পাল্টা প্রশ্ন করবেন, ওই লাল বাহাদুর শাস্ত্রীকে কে মেরেছিল, আজকে শ্যামাপ্রসাদ মুখার্জিকে কে মেরেছিল, আজকে ওই নেতাজি আমাদের সুভাষচন্দ্র বোসকে কে মেরেছিল, আগে জবাব দাও। এই কথা বলার আজকে সময় এসেছে। আজকে বাঙালি হিন্দু, আজকে আজকে যে দুর্দশা, আজকে বাঙালি আর অবাঙালি বলে আজকে যারা নাচছেন, যারা বলছেন, তাদের উদ্দেশ্যে বলি ভাই, আজকে আজকে যখন প্রণব মুখার্জি, তিনি কি বিহারি ছিলেন, গুজরাটি ছিলেন, এই বাংলার দিদিমণি সেদিন কিভাবে ওই আমাদের প্রণব মুখার্জির বিরোধিতা করেছিলেন, তিনি বিহারি ছিলেন। আজকে পশ্চিমবঙ্গের মানুষ সারা ভারতবর্ষে ছড়িয়ে রয়েছেন। আজকে যদি পশ্চিমবঙ্গে এই আন্দোলন হয় তাহলে বাঙালি কোথায় যাবে? গুজরাটে মার খাবে, উড়িষ্যায় মার খাবে, ইউপিতে মার খাবে, বিহারে মার খাবে, আসামে মার খাবে। দিদিমণি আপনি ভুলে গেলেন, আপনি কোথায় পেয়েছিলেন পাঠান? আজকে ছাত্রদের ধর্মঘট, চাকরি 32,000 চলে গেছে, কি থাকবে, এটা নিয়ে আমার কোনো বিরোধিতা নয়। আপনারা বুঝে নেবেন, আপনি যাকে ভোট দিয়েছেন তার ব্যবস্থা আপনারা করবেন। কিন্তু আমার বক্তব্য, আজকে মুর্শিদাবাদ যুগে দাঁড়িয়ে আজকে হুমায়ুন যে কথা বলেন 70 ভাগ 30 ভাগ, আজকে কেন সেই টিএমসিকে যারা হিন্দুরা ভোট দিয়েছেন আপনারা কেন করতে উঠলেন না? আপনারা কেন প্রতিবাদ করবেন না? আজকে জবাব চাইবো আমি তার কাছে। আজকে এই ফিরহাদ হাকিম তিনি বললেন হিন্দু ধর্মে যারা জন্মগ্রহণ করেননি তারা হলেন দুর্ভাগা, হতভাগা। আমি কার্তিক মহারাজ, আমি করতে উঠলাম যে সনাতন হিন্দু ধর্মের এই মহানতা, এই উদারতা, সমুদ্রের মতো বিবেকানন্দ বলছেন সমুদ্রের ব্যাঙ, আর ওই কুয়োর ব্যাঙের সঙ্গে তুলনা করেছিলেন। আপনারা যারা হিন্দু আছেন আপনারা বলবেন, ওই ফিরহাদ হাকিম তুমি নর্মদার টেনে, তুমি চিঙ্গিস খান বংশধর, তুমি নাদির শাহের বংশধর, তুমি তৈলঙ্গের বংশধর, তুমি আমাদের ওই বাংলাদেশে ওই টিপু চাঁদ দাসকে হত্যার বংশধর, তুমি আমার দুলিয়ানে ওই আমার পিতা পুত্রের হত্যার বংশধর, তুমি তো বলবেই তুমি নর্মদায় স্নান করেছো। এসো এসো ফিরহাদ হাকিম, তুমি একবার সমুদ্রে অবগাহন করো, তবে তোমার জীবনটা আবার ধন্য হয়ে যাবে। তুমি মহাপাতকে নির্মিত হয়েছেন, এই কথা আজকে বলার সময় এসেছে। আজকে বন্ধুগণ, আজকে আপনারা প্রতিবাদ করবেন না, তাই আপনারা সর্বপ্রথম হবেন হিন্দু, তারপরে আপনি হচ্ছেন সিপিএম। আপনি আগে হিন্দু, তারপরে হবেন আরএসপি। আপনি আগে হিন্দু, তারপরে হবেন কংগ্রেস। আপনি আগে হিন্দু, তারপরে হবেন টিএমসি। আজকে কত বড় আগুন নিয়ে খেলা। আজকে এখানে অনেক মুসলমান ভাই এসছেন আমার বক্তব্য শোনার জন্য। আমার কোনো বিরোধিতা নয় ভাই। ভারত সেবাশ্রম সংঘ আমাদের জাতি, ধর্ম, বর্ণ, রাজনৈতিক দলমত নির্বিশেষে সেবা কাজ করে। আর তার জন্য প্রমাণ আমাদের এই স্কুল ঔরঙ্গাবাদে প্রায় 4,000 ছাত্র ছাত্রী এখানে থাকে।
তার মধ্যে প্রায় 3000-এর উপরেই হচ্ছে মুসলমান ভাইরা। আমার মুর্শিদাবাদ জেলায় 13টা স্কুল আছে, 13টা স্কুলের মধ্যে 4টে হাই স্কুল, প্রায় 25,000 ছাত্রছাত্রী, তার মধ্যে 23,000 মুসলমান। সুতরাং আমরা যখন বন্যা হয় মহামারী হয় আমরা দেখি না, কিন্তু আমার ধর্মের উপরে যাওয়ার আঘাত আছে। আজকে মুসলমান ভাই আপনারা একবার চিন্তা করলেন না? আপনাদের দুধের গাই বলে আপনাদেরকে প্রমাণিত করলো, মানে আপনারা যতদিন দুধ দেবেন ততদিন তার লাঠি খাবেন, এটা আপনারা আজকে বললেন না। আজকে তিনি শেষ কথাটা যেটা বলেছেন, 1 সেকেন্ড লাগবে, 1 সেকেন্ড লাগবে। আজকে যদি আমি তাদেরকে বলি তাহলে আপনাদের 12টা বাজিয়ে দেবে। আজকে বাংলার সমস্ত হিন্দু আজকে গর্জে উঠেছে। আজকে ওই তোমাদের দুধের গায়ে আজকে তোমাদের 12টা বাজিয়ে দেওয়ার লোক আজকে নেই। আমাদের প্রত্যেকটা গ্রামে শহরে শহরে একজন করে কপাল পাঠা তৈরি হয়েছে। আগামী দিনে তার জবাব দেবে। দিনক্ষণ তারিখ দিয়ে তোমরা আসো ভাই। এটা লড়াই করার ময়দান নয়, ভারতবর্ষ। তাই তো এখানে আমাদের ভগবান শ্রীকৃষ্ণকে লড়াই করতে হয়েছিল। তাই তো ভগবান শ্রীকৃষ্ণ বলছেন বিনাশ। কিছুটা আলোকপাত করেছেন শিবেন্দ্রবাবু। বিনাশ কথাটা ব্যবহার করতে গেলে মালা চন্দন দিয়ে বিনাশ হয় না। বিনাশ কথাটা ব্যবহার করতে গেলে নৌকা বিনাশ দিয়ে হয় না। বলছেন বাংলার চৈতন্য মহাপ্রভু, যাকে আমরা লবঙ্গ লতিকার মতো সাজিয়ে রেখেছি। এই চৈতন্য মহাপ্রভু হলেন সিংহ রাশি, সিংহ লগ্ন, সিংহ পুরুষ। এই চৈতন্য মহাপ্রভুকে আজকে স্মরণ করুন। কীর্তনীয়ারা এমন ভাবে ব্যাখ্যা করেন, আর কাজী নাকি ওই ঘর থেকে ছুটে এসে বলছেন তুমি আমার মামা ছিলে, তোমার আমরা ভাই না। কোথায় এই কথা বলার সাহস ছিল? নিজে চৈতন্য মহাপ্রভু মশাল দিয়ে আগুন জ্বালিয়ে দিচ্ছেন, লৌহ কপাট তার পা লাঠি মেরে ভেঙে দিচ্ছেন। এই চৈতন্য মহাপ্রভুকে সাজিয়ে দিলাম। পরবর্তীকালে আমরা আসবো বিবেকানন্দ, অবাক হয়ে যাবেন। রবীন্দ্রনাথ হেথায় দাঁড়ায় দুবাহু বাড়ায় নবীন দেবতার কথা বলেছেন। রবীন্দ্রনাথ বলেছেন দিবে আর নিবে, মিলাবে আর মিলবে। রবীন্দ্রনাথ বলেছেন হে মোর দুর্ভাগা দেশ। তো রবীন্দ্রনাথের এত কথা থাকা সত্ত্বেও এই রবীন্দ্রনাথ বঙ্গভঙ্গ আন্দোলন রোধ করেছেন 1905 সালে। বাংলার আকাশ, বাংলার বাতাস, বাংলার ফল জল সব এক হোক এক হোক। এই রবীন্দ্রনাথ একটা কবিতা লিখলেন। সেই কবিতাটা কি লিখলেন? আজকে স্মরণ বাঙালি হিন্দু সমাজের কাছে এই কবিতাটাই হবে আমাদের পাথেয়, এই কবিতাটাই হবে আমাদের মূল বাঁচার মন্ত্র। কি লিখলেন এই রবীন্দ্রনাথ? তিনি দেখলেন একটা বীজ বৃক্ষ রোপণ হয়েছিল। আজকের যে ঔরঙ্গাবাদবাসী, আপনাদের কাছে প্রশ্ন, 1906 সালে কি বীজ বৃক্ষ রোপণ হয়েছিল? কে বলতে পারবেন? আমরা বাঙালি, এই জন্যই 7 কোটি মানুষকে বাঙালি করে রেখেছে, মানুষ করেনি। আমরা কেউ খোঁজ রাখলাম না ইতিহাসের পাতা। 1906 সালে মুসলিম লীগ প্রতিষ্ঠা। আর সেই গাছটাকে প্রথমে জল দিতে হয় গাছ লাগানোর পর, তারপরে সার দিতে হয়, তারপরে আলো বাতাস দিতে হয়। তাহলে জল কে দিলেন? জল দিলেন আমাদের গান্ধীজি। অনেকে মহাত্মা বলেন, অনেকে দুরাত্মা বলেন। আমি সন্ন্যাসী মানুষ, আমার সেই কথা বলাটা সাজবে না। তিনি একজন গান্ধীজি। তিনি বললেন ইফ কাম ইন পাকিস্তান শ্যাল কাম অন মাই ডেড বডি। জল দিলেন। আর জওয়াহরলাল নেহরু কি দিলেন? তিনি সার দিলেন। কি সার দিলেন? বললেন ডিমান্ড ফর পাকিস্তান ইট ইজ ফ্যান্টাস্টিক ননসেন্স। এইবারে হাওয়া কারা দিলেন? আলো বাতাস কারা দিলেন? এটা বাঙালিকে আজকে ভালো করে জানতে হবে। আমাদের সার দিলেন, জল দিলেন, আলো বাতাস ছাড়া গাছটা এত বড় হতো না। সেই আলো বাতাস দিলেন। পশ্চিমবঙ্গে বাঙালি হিন্দু জাতি সব থেকে ক্ষতি করেছে এই দলটি, যেটা 34 বছর রাজত্ব করেছিলেন। শিল্পে, সাহিত্যে, শিক্ষায়, দীক্ষায়, ধর্মে চূড়ান্ত সর্বনাশ করেছে এই দলটি। মার্ক্সবাদ। এই দলটার সময় ধানতলা, এই দলটার সময় পানতলা,
এই দলটার সময়, সাইবাড়ির হত্যা এই দলটার সময়, বিজন সেতুর বুকে 14 জন মানুষকে জীবন্ত পুড়িয়ে মেরেছিলেন এই দলটি। এই দলটির জন্য আজকে আন্দামান, এই দলটির জন্য মরিচঝাপি, এই দলটির জন্য দণ্ডকারণ্য। আপনারা বাঙালি হিন্দু ভুলে যাবেন কত বড় সর্বনাশ করেছেন এই দলটি। হাওয়া লাগালেন, আলো দিলেন, শহীদ মিনারে পাকিস্তানের দাবি মানতে হবে, তবেই দেশ স্বাধীন। আসুন, রবীন্দ্রনাথ তখন কবিতা লিখছেন, নাগিনীরা চারিদিকে ফেলেছে বিষাক্ত নিঃশ্বাস, শান্তি ললিত বাণী শোনাইবে ব্যর্থ পরিহাস, দানবের সাথে সংগ্রামের তরে প্রস্তুত হয়ে যাবে ঘরে ঘরে, প্রস্তুত হয়ে যাবে ঘরে ঘরে, প্রস্তুত হয়ে যাবে ঘরে ঘরে। দানব কারা, কি নিয়ে তৈরি হবেন? সমাজদারকে নিয়ে ইশারা কাফি। আর বক্তব্য দীর্ঘায়িত করব না, যোগ্য হবে, আপনারা ধৈর্যচ্যুতি হবেন। বক্তব্য সময় খুব কম, 14 বছরের বনবাস, 26 সাল লাস্ট ট্রেন ফেল হলে প্ল্যাটফর্মেও জায়গা হবে না। ভগবান রামচন্দ্রের 14 বছর বনবাসের পূর্তি ঘোষণা করেছিলাম ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। রামরাজ্যের সূচনা সেই দিন ভগবান একটা আঙুলের দ্বারা গোবর্ধন পর্বত, আর একটা আঙুলের দ্বারা সুদর্শন চক্র, আগামীতে এই আঙুলি প্রমাণ করে দেবে। তার জন্যে কবি নজরুল, বিদ্রোহী কবি নজরুলের কবিতা দিয়ে আমি শেষ করব। এই নজরুল বলেছিলেন, গান লিখেছিলেন, কালো মায়ের পায়ের তলায় থেকে যারে আলোর নাচন। এই নজরুল বলেছিলেন, হে পার্থ সারথি বাজাও বাজাও তব পাঞ্চজন্য শঙ্খ, ধনুকেরই টঙ্কার হানো হানো, গীতার মন্ত্রে জীবন দানো। এই নজরুল বলেছিলেন, নয়নের মণি কথা বলেছিলেন মুসলমান, আর প্রাণ বলেছিল হিন্দু কথা। তাই তাই ও ভাই, আজকে বাংলার, আজকে অরণ্যের মানুষকে বলবো, ওই নয়নের মণি যদি এখন নষ্ট হয়ে যায় অ্যাক্সিডেন্টে, নয়নের মণি পাওয়া যাবে। তাই নয়ন যারা, চোখ যারা ব্লাড ব্যাংকের মধ্যে পেতে পারেন, যদি দেখেন অ্যাক্সিডেন্টে তার প্রাণ চলে গেল, চোখ দুটো ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রয়েছে, তাহলে তাকে মৃত বলে ঘোষণা করবেন। তাই আমাদের কবি নজরুল, বিদ্রোহী নজরুল কত বড় দূরদর্শী, তিনি বললেন ভারতবর্ষে প্রাণ হচ্ছে হিন্দু, আর এই হিন্দু যদি না থাকে ভারতবর্ষে ক্ষমা, দয়া, ভালোবাসা থাকবে না। ওই ভালোবাসা অভিধান থেকে সব মুছে যাবে। তাই ভারতবর্ষে প্রাণ হচ্ছে হিন্দু। নয়ন চলে গেলে নয়নের মণি আমদানি করা যাবে। যারা নয়নের মণি নিয়ে নাচানাচি করছেন ভাই, আজকে চোখ পাওয়া যাবে কিন্তু প্রাণ। তাই হিন্দু ধর্ম সম্মেলন, তাই বিশ্ব হিন্দু পরিষদ, তাই হিন্দু সম্মেলন, তাই আজকে রামনবমীর মিছিল, তাই আজকে বজরং দল, তাই আজকে হিন্দু মিলন মন্দির, তাই আজকে হিন্দু রক্ষী দল। তাই আপনাদের উদ্দেশ্যে বলি ভাই, জঙ্গল থেকে জানোয়ার তুলে আনা যায়, জানোয়ারের মন থেকে জঙ্গল ফেলা যায় না। লীলা মজুমদারের গল্পটা একটু মনে করবেন। তাই আজকে যে জানোয়ারগুলোকে আনার চেষ্টা করেছিলেন, আজকে তারা তারস্বরে বিভাজনের কথা বলছেন। আজকে আমাদের প্রত্যেককে সংকল্পবদ্ধ হতে হবে মা বাসন্তীর চরণে, হাতের আঙ্গুলের রক্ত দিয়ে, বুকের রক্ত দিয়ে বলতে হবে, যদি ভারতবর্ষে रहने जाओ তাহলে বন্দে মাতরম বলনে होगा, भारत बंदे रहने होगा तो बंदे मातरम कहने होगा। আবার দেশ বিভাজনের দাবি উঠবে, আবার হুমায়ুন কবিরের মধ্য দিয়ে, আবার ফিরাদ হাকিমের মধ্য দিয়ে, তখন প্রদীপ্ত উদাসনের মতো
নয়নে জলে কাকতি মিনতি গানে পূজা নেব না এবার সংকল্প করিতে হইবে অসুর প্রতিবার তবে আমি বিশ্ব মাঝে বাঁচিবার চির অধিকার দুর্গম দিনে ক্রান্তের বড় দুষ্কর পরবার লঙ্ঘিতে হবে রাত নিশীতে যাত্রীরা হুঁশিয়ার হয়ে গেছে আজকে 19টা রাজ্য আজকে হুঁশিয়ার হয়েছে আজকে কলিঙ্গ জেগেছে আজকে অঙ্গ জেগেছে এবারে পালা হচ্ছে বঙ্গ তাই আজকে বঙ্গবাসীকে বিদায় নেবার আগে আরেকবার প্রদীপ্ত উদাসনের মতো দাউ দাউ করে প্রমাণ হতে দেবে 14 বছরের পরিসমাপ্তি ঘোষণা হবে এই মুর্শিদাবাদ জেলায় বণিকের মানদণ্ড দেখা গিয়েছিল প্রভাতে রাজদণ্ড রূপে এই মুর্শিদাবাদ জেলায় স্বাধীনতার মুক্তি সঞ্জর হস্তগামী হয়েছিল তাই এই মুর্শিদাবাদ জেলা থেকে আবার বুকে বুক লাগিয়ে হাতে হাত মিলিয়ে ছাতিতে ছাতি মিলিয়ে আমরা লড়াই করার প্রতিজ্ঞা গ্রহণ করব আগামী দিনে রাম রাজ্যের সূচনা ঘোষণা করব সেদিন মা সীতাকে উদ্ধার কল্পে বনের জটায়ু পাখি লড়াই করেছিল আজকে ভারত মা আজকে বাংলা মা কাঁদছে আপনারা মানুষ একটু লড়াই করার জন্য তৈরি হন নমস্কার সবাই ভালো থাকুন আর ওই মহাভারতের ওই গীতার শেষ শ্লোক যত্র যৌনেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রী বিজয় ভূতি ধ্রুবা মতির মাম যেখানে শুধু পার্থ থাকলে হবে না ধনুর্বাণধারী পার্থ সরকার তাই যারা মা কালীর ভক্ত হয়েছেন তারা খারাপ পুজো করবেন যারা শিবের ভক্ত তারা রাইফুল ত্রিশূল রাখুন এক হাতে অস্ত্র এক হাতে শাস্ত্র যদি শাস্ত্রহীন অস্ত্র হয় তাহলে আসরিক শক্তি বৃদ্ধি পাবে আর যদি অস্ত্রহীন যদি শাস্ত্র হয় তাহলে দিব্যজ্ঞান বাবাজিদের মতো ওই সব পালিয়ে আসতে হয়েছিল বড় বড় সিদ্ধ মহাপুরুষদের তাদের দিব্যজ্ঞান ছিল কাণ্ডজ্ঞান ছিল না তাই আজকে শাস্ত্র এবং অস্ত্র আজকে প্রত্যেকটা হিন্দুর ঘরে ঘরে প্রত্যেকটা সাধু সন্ন্যাসী প্রত্যেককে এই মন্ত্রে দীক্ষিত হয়ে এগিয়ে চলার পথ আজকে আর দ্বিতীয় কোনো পথ নেই আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ সেই পথকে আবিষ্কার করে রেখেছেন আমাদের শুধু সেই পথ ধরে যে পথ ধরে শঙ্করাচার্য যে পথ ধরে বিবেকানন্দ যে পথ থেকে আমাদের সতী মা সেই পথ ধরে যদি আমাদের এগিয়ে যেতে হবে তবেই আমরা বাঁচব হিন্দুর এ পথ ছাড়া আর কোনো নয় তাই গর্জে উঠে বলুন হিন্দুর দাবি হিন্দুর অধিকার এক তিল ছাড়িব না আর প্রতিজ্ঞায় আমার শিরের বদলা শির প্রতিজ্ঞার স্থির মা দুর্গার সঙ্গে এই সংকল্প গ্রহণ করুন মনে রাখবেন 26 সাল লাস্ট ট্রেন প্ল্যাটফর্মে জায়গা হবে সামনে আছেন দয়া করে বসে পড়বেন অনেক চেয়ার ফাঁকা আছে